গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো ছেলের পরীক্ষার পরে তো চলে গেছিলাম, তো আপনারা তো সবই জানেন। তো তারাপীঠেও গিয়েছিলাম, সেই ভিডিও আপনাদের দেখিয়েছি যতটা পেরেছি। তো বাড়ি এসেছি কালকে বিকেলবেলা। তো বাড়ি আসার পরে তো জানেন এতদিন বাড়ি বন্ধ থাকলে কীরকম হয় বাড়ির পরিস্থিতি। তো আমি প্রায় 15 দিন মতো ছিলাম না। ছেলের যেদিনকে পরীক্ষা শেষ হয়েছিল সেই দিনই বেরিয়ে গেছিলাম বাড়ি থেকে বিকেলবেলা। সেই দিনটা ছিল সোমবার। তো প্রায় 15 দিন পর আবার সোমবারেই বাড়িতে ফিরে এলাম। তো ছেলে তো টিউশন শুরু হয়ে গেছে, কিছু করার নেই, আসতেই হবে। আর ও এই যে লং ছুটিতে গেল, এরপর আর এখন একদম কোথাও 1 বছর যেতে পারবে না। তো গত বছরও একই জিনিস হয়েছিল, তো 1 বছর পরেই গিয়েছিল। তো সেই জন্য আমরা তারাপীঠ, ওর পিসির বাড়ি মানে কৃষ্ণনগর, ওর মামার বাড়ি কলকাতা, এইসব ঘুরে টুরে কালকে আমরা ফিরেছি। আমি আর আমার ছেলেই ফিরেছি। তো জানো তোমরা যে আমার মানে শাশুড়ি মাও নেই, উনি মেয়ের কাছে গেছেন। তো কালকে ডাক্তার দেখাতে এসেছিল কলকাতায়, তো আসবে কিছুদিন পরেই আসবে। তো যাই হোক, তো কালকে তো বাড়ি আসার পরে আমি কিছুই দেখাতে পারিনি, বা কালকে বাপের বাড়ি থেকে অনেক দিন পর আসার পরে একটু মনটা খারাপ ছিল বলে কালকে তোমাদের সাথে কোনো ভিডিওই আমি শেয়ার করতে পারিনি যে আমি বেরোচ্ছি বা এরকম কিছু। তো যাই হোক, এসছি, আসার পর তো অনেক কাজকর্ম থাকে জানো। একটা বাড়ি এতদিন বন্ধ থাকার পরে যখন বাড়িটা খোলা হয় তখন বাড়ির পরিস্থিতিটা কি হয় সেটা তোমরা সবাই জানো। তো সেই জন্য কিছু করার নেই। তো সেই জন্য কালকে অনেক কাজ ছিল, আসার পরে ঘর দুয়ার ঝাঁটানো, তারপর ঘর পরিষ্কার করা। কাজের দিদিকে ফোন করেছিলাম, কাজের দিদি বললো কাল আসতে পারবে না, যে তোমার সন্ধে হয়ে গেছিলো, 5:30 বেজে গেছিলো বাড়িতে আসতে আসতে। তো সেই জন্য কাজের দিদি আজকে সকালবেলা এসেছিল। তো যাই হোক, তো সকালবেলা এসেছিলো, তো আমার ঘর দর পরিষ্কার হয়ে গেছে, জানলা টালা সব কিছু ধুয়ে টুয়ে একদম পরিষ্কার। তো যাই হোক, সেরকম কিছু হয়নি, গাছগুলো ঠিক ছিল। আর বাপের বাড়ি থেকে দুটো চারা নিয়ে এসেছিলাম, কলমি শাকের চারা আর হচ্ছে মানে জবা ফুলের, এই ভুল বললাম, গোলাপ ফুলের মানে এগুলো কেটে নিয়ে এসেছিলাম ডালপালাগুলো। তো জানি না লাগবে কিনা, তো লেগে যায় সাধারণত। তো আমার বাপের বাড়িতে আমার মাসি তো গাছের পরিচর্যা করে, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো সেই জন্য নিয়ে এসেছিলাম। তো মাসি বলেছে যে এরপরে আমাকে মানে ইয়ে করে দেবে, মানে কি বলে ওটাকে, কলম করে দেবে বলেছে। আর আমি আসার পরে আমার ঠাকুর পুজোও হয়ে গেছে, ঠাকুর ঘরও অনেকটাই নোংরা ছিল। তো জানো ভালোভাবে বাসি ফুল টুল ছিল ঠাকুর ঘরে, তো সেই সমস্ত কিছু পরিষ্কার করে ঠাকুরকে ভালোভাবে ইয়ে করে আমি তারপরে পুজো সেরে নিয়েছি। দেখতেই পাচ্ছ আমার এখনো অবধি প্রদীপ জ্বলছে ঠাকুর ঘরে। তো যাই হোক বন্ধুরা, আর আমি যেটা নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকে, তোমাদেরকে বলেছিলাম দেখাবো, কিন্তু এখনো অবধি দেখাইনি। তো দেখাবো সেই জিনিসটা আজকে তোমাদের। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে আমার গোপাল, ছোট্ট গোপাল, আমার কানাজি। তো এটা আমার অনেক দিন থেকে আনার খুব শখ ছিল। তো আমি মনে মনে মানে কানাজির কাছে, গোপাল ঠাকুরের কাছে প্রার্থনা করতাম। তো অনেক দিন ধরে আনবো আনবো করে আনতে পারিনি, কারণ তোমরা জানো যে এই গোপাল ঠাকুর বাড়িতে রাখা কতটা চাপের। তো কিছু তো করার নেই, মন যখন চেয়েছে তীর্থপুর থেকে ওখান থেকেই নিয়ে এসেছিলাম। এবার তোমরা অনেকে হয়তো বলবে যে তুমি গোপাল ঠাকুরকে এতদিন কেন মানে ইয়ে করনি, উদযাপন করনি বা স্থাপন করনি, বা কেন জামা কাপড় পরাওনি। আসলে বন্ধুরা, এতটা কিছুই তোমরা দেখতে পাচ্ছ, এতটা কিছুই করা থাকে না, মানে কিছুই এত আঁকা টাকা থাকে না। তো আমার গোপাল ঠাকুরকে আমি কলকাতা থেকে আমার ভাইয়ের একটা মানে বন্ধুর কাছ থেকে গোপাল ঠাকুরটাকে এরকমভাবে চন্দন টন্দন পরিয়ে চোখ টোক আঁকিয়ে তারপরেই নিয়ে এসেছি কালকে। তো বাড়িতে যেহেতু ছিলাম না, তো সেই জন্য আমার গোপাল ঠাকুরটা স্থাপন করা হয়নি। তো দেখি কবে করতে পারি, একটা শুভ দিন দেখে আমার গোপাল ঠাকুরটাকে আমি স্থাপন করব, আর আমার সিংহাসনে আমি এটাকে বসাবো। তো আমি খুবই বড় ভক্ত এই গোপাল ঠাকুরের। তো কীরকম কী করতে হয় আমি অতটা ভালো জানি না। তো তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু মানে তোমরা কমেন্ট করো, একটু জানিও। আর আমি যতটা পারবো নিজের মন থেকে করার চেষ্টা করব। আমার গোপাল ঠাকুরটাকে কীরকম হয়েছে দেখতে একটু বলো তোমরা। আমি জানি না, অনেকগুলো গোপাল ঠাকুর দেখিয়েছিল, তো এইটারই মুখ দেখে আমি কেন এত মায়ায় জড়িয়ে পড়েছি আমি জানি না। তো এই হচ্ছে আমার গোপাল ঠাকুর, তোমাদের দেখাবো বলেছিলাম তো দেখাতে পারিনি, তো আজকে দেখালাম। তো এইটা হচ্ছে আমার গোপাল। তো বন্ধুরা বলো আমার গোপালটা কীরকম হয়েছে একটুখানি বলো।
যাই হোক, চলো ছেলেকে খেতে দেবো। এটা আমার ছোট্ট গোপাল, একে স্থাপন করার পর কীরকম কী করবো তোমরা একটু আমাকে বলো সেটা। আর আমার ছেলে টিউশন গিয়েছিলো, টিউশন থেকে বাড়ি চলে এসছে। তো যাই হোক, চলো তাহলে ছেলেকে এবার খেতে দেওয়ার ব্যবস্থা করি। তবে বন্ধুরা, আমাকে কালকে একজন বলেছে যে গোপাল ঠাকুরকে নিয়ে এসছো, ভালো কথা, কিন্তু বেশি দিন অভুক্ত রাখবে না, ওকে তাড়াতাড়ি তোমার মন্দিরে স্থাপন করে নাও। তো আমি তো কালকেই এসছি বিকেলবেলা, তো সেই জন্য আর স্থাপনটা কবে করব সেটা ভাবছি। সামনেই একটা ভালো দিন আছে, জানো তোমরা, পয়লা বৈশাখ আসছে। তো দেখি, সেই দিন ইচ্ছা আছে স্থাপন করার। তো দেখি। আর আমাকে একটু তোমরা বলো, আমি কীরকমভাবে কীভাবে আমার এই ছোট্ট গোপালটাকে আমি মানে সুন্দরভাবে আদর যত্ন করতে পারবো, একটুখানি বলো। যেরকম পারবো সেরকমই করব। আমি খুব বেশি কিছু জানি না করতে পারবো কিনা, আমার মন যেরকম চাই আমি সেরকমই করতে চাই। যাই হোক, চলো বন্ধুরা, ছেলেকে খেতে দিই। তো আজকে খেতে দেবো পাউরুটি। পাউরুটি নিয়েছিলাম কালকে, কলকাতা থেকে মা দিয়েছিল, তো সেই জন্য পাউরুটি নিয়ে এসেছি। তো পাউরুটিটাই খেতে দেবো এখন। তো তারপরে রান্না করব। তো কি করব চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার রান্না শুরু হয়ে গেছে বন্ধুরা। আজকে রান্না করছি তিতো ভাজা, মানে নিম পাতা, আলু, বেগুন, ডাঁটা দিয়ে ভাজা আর মাছের টক। চলো তোমাদের দেখাই। সবই তিতো ভাজাটাই হয়েছে এখন। নিম পাতা, আলু, ডাঁটা, বেগুন ভাজা হয়ে গেছে। এখানে মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, ভাজা হবে। আর এখানে আমার ভাত হয়ে গেছে। তো এই হচ্ছে আজকে আমাদের মা ছেলে খাবারের মেনু। তো মাছ অলরেডি 2 পিস দিয়েছি, যা মাছ ছিল সবই বন্ধুরা মানে করে ফেলবো। কারণ হচ্ছে মাছটা অনেক দিনকার হয়ে গেছে, যেহেতু আমি ফ্রিজ চালিয়ে গিয়েছিলাম। তো ফ্রিজে মাছটা ছিল, তো সেই জন্য যা মাছ আছে সবই করে ফেলবো, যা খাওয়া হবে বাকি থেকে যাবে। তো চলো একটু উপরে যাই, উপর থেকে আসি। কাপড়গুলো মেলেছিলাম, প্রচণ্ডই রোদের তাপ, গরমকাল জানোই ভালোভাবে কীরকম গরম পড়েছে। গরমকাল আসতে না আসতেই গরম পড়া শুরু হয়ে গেছে। তো চলো কাপড়গুলো দেখি। কাপড়গুলো তো বলতে পারো শুকিয়েই গেছে প্রায়। এখনকার দিনে কাপড় চোপড় আর বেশি রোদে দিতে লাগে না বন্ধুরা, তাপেই শুকিয়ে যায়। চলো আরও কাপড় আছে, তুলে নিই। গুড ইভিনিং বন্ধুরা, বিকেল হয়ে গেছে, এবার ছাদে চলে এসেছি একটুখানি। ছাদে এলাম, সকালবেলাও এসেছিলাম, গাছে জল টল দিয়ে গেছিলাম। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তোমাদের সঙ্গে আর আমার কথা বলা হয়নি। তো এখন এলাম উপরে একটু বিকেলবেলা, ভালো লাগছে, তো সেই জন্য ভালো লাগে। গরমের দিনে ছাদে খুব ভালো লাগে। তো সকালবেলা এসেছিলাম, তো বাপের বাড়ি থেকে যে চারাগুলো এনেছিলাম সেগুলো লাগিয়েছি, জানি না সেগুলো লাগবে কি না। তো যাই হোক, গাছের অবস্থা আমার খুব একটা ভালো নয়। খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছিলাম যখন, তখন ভিডিওটা তুলেছিলাম, প্রথম ভিডিও আমার গাছের ভিডিও। তো সেই গাছগুলো আর এখন নেই বন্ধুরা, খুব খারাপ লাগে। নিজে হাতে লাগিয়েছিলাম গাছগুলো। তো এত এখানে হনুমানের উৎপাত যে হনুমানের জ্বালায় মানে গাছগুলো সব শেষ বলতে পারো, নেই, একটা পাতাও রাখে না গাছে। তো যাই হোক, এখন ছাদে চলে এসেছি, একটু থাকবো উপরে। হনুমান এসছে মনে হচ্ছে, জানো, আওয়াজ পাচ্ছি। তো এই হচ্ছে হনুমান এসছে বন্ধুরা, আজকে না হলেও কালকে সকালে এদের উৎপাত শুরু হয়ে যাবে। কি সুন্দর লাগে না বাইরের পরিবেশ, গাছগাছালি। অনেক দিন পরে এলাম।
যে এখন মানে বাড়ি থেকে চলে যাই, তখন সত্যি কথা বলতে বন্ধুরা ঘর দুয়ার বন্ধ করে যেতে না খুব মন খারাপ করে, কিন্তু কি করব, ছেলের জন্য তো এইটুকুনি একটু করতেই হবে আমাকে। ছাদ থেকে নেমে এসে বন্ধুরা সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এই দেখো সন্ধ্যা দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এখানে কোথায় বসাবো বন্ধুরা একটু বলো তো আমার ছোট্ট গোপালকে? ওখানে একটা আছে গোপাল, ওটা হচ্ছে মাটির গোপাল। তো দুটো গোপাল কি একসঙ্গে রাখা যায়? আমাকে একটু এটা জানিও, আমি এটা ঠিক জানি না। আর ওখানে কোথায় জায়গা করব গোপালের বুঝতে পারছি না, দেখি সেটা চিন্তা করতে হবে আমাকে। তো যাই হোক চলো এবার একটু চা খাই, সন্ধে হয়ে গেছে যেহেতু চা তো একটু খেতেই হবে। তো ছেলেও চলে এসছে, সাইকেলটা দিতে গেছে। অনেক দিন সাইকেল টাইকেল না চালালে লিক হয়ে যায় সাইকেল, তো সেই জন্যই ও একটু বেরিয়েছে বাইরে। তো চলো ছেলের অপেক্ষা করি, তারপরে চা করে খাই। চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার পরে তোমাদের সঙ্গে আর আমার কোনো কথা হয়নি। তো যাই হোক তারপর চাটা খেয়েছি, তারপর আর ভিডিও করিও নি আমি। তো আমি একটু আগে বসে বসে একটা জিনিস ভাবছিলাম যে আমার গোপাল সোনাকে কেন আমি এরকমভাবে রেখেছি, আমারও ভালো লাগছিল না। তো সেই জন্য আমি এখন বসে বসে আমার গোপাল সোনাকে সাজিয়েছি। এই দেখো তোমরা, এইখানে রেখেছি বর্তমান, দাঁড়াও তোমাদেরকে ভালোভাবে দেখা। এইখানে রেখেছি আমার ছোট্ট গোপাল সোনাকে, গোপু সোনাকে এখানে রেখেছি। তো এটাকে এখনও স্থাপন করিনি, স্থাপন করব, তারপরেই এটা যাবে সিংহাসনে। তো কীরকম লাগছে তোমরা বলো। এখনও গলার হার বা কানের দুল কোনোটাই বানানো বা কেনা কোনোটাই হয়নি। তো হাতের এটা নিয়ে এসেছিলাম তারাপীঠ থেকেই, তো সেই জন্য ওটা পরিয়েছিলাম। আর এই জামাটা মায়াপুর থেকে কিনেছিলাম, তো সেটাই এখন পরিয়ে দিয়েছি। বসে বসে এখন এগুলোই করছিলাম, এই মাথার চুল মুকুট সবই তারাপীঠ থেকে আনা। তো কীরকম লাগছে আমার গোপাল সোনাকে একটু তোমরা কমেন্টে অবশ্যই বলো। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, আমার মুখটা দেখে এত মায়া লাগছে, মানে কি বলবো তোমাদের, মানে এত মানে মুখটা দেখে মানে কি বলবো, বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো আজকের ভিডিওটা তো এই রকমই হলো সারাদিন। তো চলো কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আমার ছোট্ট কানাজিকে আমি আজকে এইখানেই রেখেছি, রাত্রেবেলা নিয়ে চলে যাব আমি ও ঘরে আবার ওকে। যাই হোক, তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। আজকে আমি সারাদিন গোপালকে নিয়েই ব্যস্ত ছিলাম, কি করব কি পড়াবো কি না করব সেগুলোই ভাবছিলাম। যাই হোক, তো একটা বিশেষ দিনে আমি স্থাপন করব কানাজিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা আমার এতটুকুনিই থাকলো। আমার গোপালকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তো এখন বাজে রাত 10টা, আমরা এখন খাবো, ভাত করেছি রাত্রিবেলা। মানে খুবই সাধারণ খাবার খাবো আজকে, আমি আমার ছেলে দুজনেই। ভাত ডাল, মানে গোবিন্দভোগ চালের ভাত করেছি আজকে, আর মুগের ডাল সঙ্গে আলু চোখা, মানে সিদ্ধ যেটাকে বলা হয়। তো যাই হোক, আর সঙ্গে একটু ঘি আর নুন যেরকম খাই আমরা। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিও, কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আমার খুব ভালো লাগবে। সঙ্গে থেকো, পাশে থেকো, আর আমার একটা নতুন ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো, লাইক করো। আর যদি কিছু খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে জানিও, আমি সেটা সংশোধন করার চেষ্টা করব। তো চলো টাটা, শুভরাত্রি, গুড নাইট।